ইডব্লিউ ভিলা মেডিকাতে চিকিৎসা করার পর আমি 70% ভালো হয়ে গেছি। কি কি রোগ ছিল? আমি হাঁটতে পারতাম না, ভালো করে হাঁটতে পারতাম না। আমাকে ছোটোখাটো প্রেশার মারছে, মাথায় মারছে, বাম পাশে মারছে। কথা বললে লেবে বলতাম। ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনাদের সাহায্যে, ওনাদের অ্যাডভাইস মতো চলার পরে 70-80% মতো ভালো হয়ে গেছি। চট্টগ্রামের বাসিন্দা আব্দুস সবুর দীর্ঘদিন ধরে ভুগছিলেন ডায়াবেটিসের সমস্যায়। রক্তে থাকা গ্লুকোজের মাত্রা 22 থেকে 23 থাকার পাশাপাশি প্রচণ্ড হাঁটু ব্যথা, শারীরিক দুর্বলতা সহ নানা সমস্যা ছিল তার নিত্যদিনের সঙ্গী। 2023 সালের আগস্টে রাজধানীর ধানমন্ডির ইডব্লিউ ভিলা মেডিকাতে আসলে ডাক্তারের পরামর্শে তাকে দেওয়া হয় রিজেনারেটিভ ট্রিটমেন্ট ও অর্গান স্পেসিফিক অত্যাধুনিক স্টেম সেল ট্রিটমেন্ট। এরপর মাত্র কয়েক মাসের মধ্যেই ইনসুলিন ছাড়াই রক্তে গ্লুকোজের মাত্রা 22 থেকে 23 কমে 6.3-এ চলে আসে। এমনকি হাঁটু ব্যথার কারণে অন্যান্য ডাক্তার হাঁটু প্রতিস্থাপনের পরামর্শ দিলেও এখানে চিকিৎসা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে কোনো রকম অপারেশন ছাড়াই সুস্থ হয়ে যান তিনি। ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনাদের সাহায্যে, ওনাদের অ্যাডভাইস মতো চলার পরে 70-80% মতো ভালো হয়ে গেছি। মানুষের শরীরে এমন কিছু রোগ বাসা বাঁধে যা ওষুধ দিয়ে হয়তো কিছুদিনের জন্য নিয়ন্ত্রণ করা যায়, পুরোপুরিভাবে সেরে না ওঠায় দিনকে দিন তা জটিল আকার ধারণ করে। জিনের যেসব ত্রুটির কারণে এসব দীর্ঘস্থায়ী ও জটিল রোগের সৃষ্টি হয়, সে রোগীদের কথা চিন্তা করে বাংলাদেশের প্রথম ইউরোপিয়ান ওয়েলনেস চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ইডব্লিউ ভিলা মেডিকা স্টেমসেল বা রিজেনারেটিভ থেরাপির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে 2019 সালে। এই চিকিৎসার সবচেয়ে বড় যদি পজিটিভ সাইন বলেন, এটা কোনো সাইড এফেক্টস নেই, নো সাইড এফেক্টস, এবং আমরা রিজেনারেট করি, অর্গানকে হিল করি বাই স্টেম সেল থেরাপি। তার মানে কারো যদি কোনো ক্রনিক ডিসঅর্ডার থাকে, লাইক ডায়াবেটিস মেলাইটাস বা ক্রনিক কিডনি ডিজিজ বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, পার্কিনসনিজম or আলজাইমার্স ডিজিজ, বাচ্চাদের ক্ষেত্রে সেরিব্রাল পালসি বা এডিএইচডি বলতে পারেন বা অটিজম, এইসব ডিজিজের ক্ষেত্রে স্টেম সেল থেরাপি খুবই কার্যকর। মানবঘাতী সব ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস, কিডনি বিকলতা, লিভার সিরোসিস, স্ট্রোকের মতো ভয়াবহ সব রোগে উন্নত মানের এসব স্টেম সেল ব্যবহারের ফলে ডায়াবেটিসের রোগীদের কমে যাচ্ছে ইনসুলিন নির্ভরতা, কিডনি রোগীদের কমে যাচ্ছে ডায়ালাইসিস নির্ভরতা, হাঁটু ও অন্যান্য জয়েন্ট ব্যথার রোগীদের কমে যাচ্ছে অপারেশনের প্রয়োজনীয়তা। ইডব্লিউ ভিলাতে আমাদের বেশ কিছু থেরাপি রয়েছে, যেগুলো যেমন হাইপারবেরিক অক্সিজেন থেরাপি, হাইপারথার্মিয়া, আমাদের ওজন থেরাপি রয়েছে, আরও বেশ কিছু ট্রিটমেন্ট থেরাপি রয়েছে, যার মাধ্যমে মানুষকে ওষুধ, যেগুলো আমরা নর্মাল যে ট্রিটমেন্টের যেসব মেডিসিন দিই, সেখান থেকে অনেকাংশ কমিয়ে আনা সম্ভব এইসব থেরাপির মাধ্যমে, যা খুবই কার্যকর। প্রায় 50-এর বেশি অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত নার্স ও গবেষক কাজ করছেন জার্মান ভিত্তিক এ সেবা প্রতিষ্ঠানে। বাংলাদেশে একমাত্র ইডব্লিউ ভিলাতেই আছে নিজস্ব স্টেম সেল ল্যাব টোটিসেল, যা ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত। টোটিসেল থেকে প্রস্তুতকৃত উন্নত মানের সব স্টেম সেলই ব্যবহার করে আসছে ইডব্লিউ ভিলা মেডিকা। বাংলাদেশের ধানমন্ডি ও গুলশান, এই দুই জায়গাতেই রয়েছে তাদের নিজস্ব শাখা। যার শরীরে ভাঙা গড়ার ভারসাম্যটা বেশি, তাদেরকে কিন্তু আমরা বলি, আরে ভাই, আপনাকে দেখলেই মনে হয় না যে আপনার বয়স 70, আপনাকে তো মনে হয় 50। তার মানে কি, তার বডিতে রিজেনারেশনটা চলছে। তো আমরা এই যে রিজেনারেশনের প্রসেস, এটাকে আমরা ত্বরান্বিত করি সেলুলার থেরাপির মাধ্যমে। তো এর মাধ্যমে একজন মানুষের বিভিন্ন রোগ থেকে আমরা নিরাময়ের চেষ্টা করি। শুধুমাত্র যে রোগ নিরাময় এটা কাজ করবে, এটা এরকম না, এটা মানুষের বয়সটা ধরে রাখতেও কিন্তু সাহায্য করবে। প্রতি মাসে প্রায় 500-র বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে ইডব্লিউ ভিলা মেডিকাতে কর্মরতরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।